আচ্ছা ভাই, এটা কি করতেছে ভাই? ভাই এগুলো যে চিপ লেভেলের কাজ। এই যে আমি আপনাকে আমি আগে একটা ভিডিওতে বললাম না যে আমরা স্টোরেজ বাড়াই, এই যে এটা হচ্ছে 11 হ্যাঁ, এটা হচ্ছে 64 জিবি, এটা আমরা 128 জিবি করব। আচ্ছা, স্টোরেজটা বাড়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মাদারবোর্ডের কাজ করতেছে, কিভাবে ডিল করতেছে দেখেন। হ্যাঁ, এই মেশিনের কাজ হচ্ছে কি, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনি স্টোরেজ যদি বাড়ান, স্টোরেজের কাজ। তারপর হচ্ছে যে আপনার এই যে মাদারবোর্ডের এই যে দেখেন, এই যে আপনার যে ফিজিক্যাল যে সিম যদি ইউএসএ ভেরিয়েন্ট, তো এটা ইউএসএ ভেরিয়েন্ট ছিল। দেখেন এই যাদের মনে করেন ই সিম থাকে তাদের ফিজিক্যাল সিম করার জন্য এই যে স্লটগুলো তৈরি করা হয়। কোথা থেকে আসছেন ভাই? আমি বগুড়া থেকে আছি। আচ্ছা, বগুড়া থেকে এখানে চলে আসছেন। তো বাংলাদেশে তো অনেক ট্রেনিং সেন্টার ছিল, কেন আপনি এই ট্রেনিং সেন্টারটাকে বেছে নিলেন? আসলে মূলত এই ট্রেনিং সেন্টারকে বেছে নেওয়ার একটাই কারণ, আমাদের স্যার যিনি মোস্তাকিম স্যার, চায়না থেকে মোবাইলের হাই লেভেলের কোর্স করাচ্ছে এখানে। ওকে, অন্য জায়গায় গেলে এত প্রপারলি সুযোগ সুবিধা পাবো না। এই জায়গায় অনেক মাদারবোর্ড দেখতেছেন, এগুলো অনেক মাদারবোর্ড, ডেট মাদারবোর্ড থেকে আমরা রিপেয়ার শিখাচ্ছি স্যার আমাদের হাতে কলমে শিখাতেছে। ওকে, সে মূলত চায়না থেকে শিখাচ্ছে, এখন মানে মাদারবোর্ড সম্পর্কে তার প্রপার জ্ঞান আছে। এই জন্য আমি সাজেস্ট করছি মোস্তাকিম স্যারকে। আচ্ছা, ওনাদের ব্যবহার কেমন ছিল? আলহামদুলিল্লাহ, স্যারদের ব্যবহার সবারই ব্যবহার ভালো। আচ্ছা, এখানে আসে কাজটা শিখতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বললেন যে আপনার 1 মাস হয়েছে এখানে আসছেন, 1 মাসে আপনি কি কি কাজ পারেন এখন? 1 মাসে আপনার যে মাদারবোর্ডগুলো ডুয়েল পার্ট, এটা প্রিহিটার দিয়ে খোলা থেকে শুরু করে এই মাদারবোর্ডগুলো পরিষ্কার করা, আইসি তোলা এবং আইসি রিভোলিং করা, এগুলো পারি। আমি আরো 6 থেকে 7 মাস আগে বা 9 মাস আগে আপনার ভিডিও করছিলাম, তখন এই শপের স্টুডেন্ট ছিলেন। এখন আপনি কি কাজ করতেছেন? এখন একটা 11 ওনাদের বাসমত হচ্ছে, ফোনটা এখন ডেড অবস্থা আছে, এখন আমি খুলে চেক করব আসলে কি প্রবলেম। আচ্ছা, এটা কি পানিতে চুবানো হয়েছিল, এরকম কিছু হয়েছিল ভাইয়া? ভাই আপনাদের মতামতটা কি, মানে কিভাবে অফ হইছে? কিভাবে অফ হয়েছে একটু বলেন তো। এটা আসলে চার্জ নিচ্ছে না, চার্জ দিচ্ছে আর কেবল ডিস্টার্ব দিয়েছে, কেবলটা চেঞ্জ করলাম, পরবর্তী এটা ঠিক হয় নাই, ওটা রেস্টার্ট নিচ্ছে, এরপর এখানে নিয়ে আসছি আর তো কি। এখানে নিয়ে আসছেন। তো ভাইয়া, আপনি তো আগে স্টুডেন্ট ছিলেন, এখন কাজ করতেছেন, আসলে অনুভূতিটা জানতে চাই যে কেমন লাগতেছে একটু বলেন তো। আমি স্টুডেন্ট বলতে হচ্ছে আমি আইফোনের স্টুডেন্ট, আমি আগে অ্যান্ড্রয়েডের কাজ করতাম। ওকে, তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আইফোনের যত ধরনের কাজ আছে সবগুলা আলহামদুলিল্লাহ এখন করতে পারি। এখন সব কাজগুলো করতে পারেন? ওকে, তো এখন কি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছেন নাকি খুলতেছেন? এটা খুলে তারপর আইডেন্টিফাই করতে হবে, আমার বুট সেন্স দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি সিদ্ধান্ত নিতে পারবো আসলে এটা কি প্রবলেম। কারণ যেহেতু এখন ডেড ফোন আছে, সেক্ষেত্রে আমার বুট চেঞ্জটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমি সিদ্ধান্ত নিতে পারবো এটা কি প্রবলেম, আমার কি কাজ করতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখি যে অনেকে ট্রেনিং নেওয়ার পর এখানে হচ্ছে মানে সার্ভিসিং এ আইসা প্র্যাকটিক্যালি শিখতে পারতেছে। তো আপনাদের এইখানে তো সব সুযোগ সুবিধাগুলো আছে। হ্যাঁ, ওকে, একটা আইফোন 13 এর কাজ করতেছে, এটা ব্যাকশেলটা পুরো ভেঙে গেছে। আচ্ছা, কিভাবে ভাঙলো এটা? এটা আসলে আপনার কাস্টমার তার জিএম এর সাথে ভেজাল করে এটা ভেঙে ফেলছে, মানে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে 13টা ভেঙে ফেলছে। দেখেন 13 এর কিন্তু পিছনে যে ব্যাকশেলটা বা ওইটা বলতে পারেন, ওটা অলরেডি ভেঙে গেছে। তো প্রবলেমটা নিয়ে আসছে, বডি তো অলকে আছে নাকি? জি জি, বডি। আচ্ছা, এটা কি ঠিক করতে পারবেন? অবশ্যই এটা ঠিক হওয়ার শেষ পর্যায়ে আছে। আচ্ছা, এটা ঠিক করতে কেমন সময় লাগতে পারে ভাই? এটা হচ্ছে আপনার আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। এটা ব্যাকশেলটা পুরোটা ক্লিন করা হয়েছে, এখন জাস্ট নতুন একটা ব্যাকশেল নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এই ব্যাকশেলটা লাগাবেন? হ্যাঁ, এই কালারে হোয়াইট কালার ছিল। এখন এটা 12 Pro Max। ওকে, এটা হচ্ছে দুইটা মাদারবোর্ড যখন একসাথে থাকে, কোনো একটা সমস্যার কারণে আমরা দুইটা মাদারবোর্ড আলাদা করি। ওকে, এই যে এরকম থাকে একসাথে। আচ্ছা, ডাবল লেয়ারে যখন থাকে। ডাবল লেয়ারে যখন থাকে। ওকে, এখন এই লেয়ারটা খোলার পরে এই লেয়ারটা কিভাবে ক্লিন করা হয়, হ্যাঁ, প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, আচ্ছা, এখানে একটু দেখায়। হ্যাঁ, এই যে পিনগুলো আছে এগুলো এখন আমরা রিভল করব। রিভল করার পরে এই মাদারবোর্ডটার সাথে নিচের যে আরএফ মাদারবোর্ডটা এটা অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, ওকে। কেন আপনার প্রতিষ্ঠানটা সবার থেকে সেরা? আমার প্রতিষ্ঠানটা আসলে সবার থেকে সেরা, সেরা বলতে আসলে আমি সবার থেকে আলাদা, সবার থেকে ভিন্ন। কারণ হচ্ছে যে এখানে স্পেশালি যেটা হয়, আমি যে কাজগুলো করি, ধরেন আইফোনে একটা প্রবলেম নিয়ে আসলো, সেই প্রবলেমটা বুট সিকোয়েন্স অনুযায়ী কিভাবে কোথায় প্রবলেমটা বের করতে হয়, কারেন্ট প্যাটার্ন অনুযায়ী কিভাবে প্রবলেমটা বের করা যায়, সেই সলিউশনগুলাই দিয়ে থাকি। যেমন আমি এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইটা যখন আমি একটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করবো, তখন এটার যে রিডিং আছে সেই রিডিংটা আমি বলে দিই, রিডিংটা দেখে বলতে পারবো যে এটা প্রবলেমটা কোথায়। অ্যাজ এ টিচার হিসেবে আমার কাজ হচ্ছে প্রবলেমটা কিভাবে বের করে সেই জিনিসটা একটা স্টুডেন্টকে বলে দেওয়া যে এইভাবে প্রবলেমটা বের করে। কিন্তু সে যদি প্র্যাকটিস না করে তাহলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। আপনি যে জায়গায় বলেন, আপনি যদি আপনি দেখেন একটা স্কুলেই দেখেন,
তো এই যে আমার এটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সম্পূর্ণ বল হয়ে যাচ্ছে, যে দেখেন এখানে অলরেডি বল হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু সামনে দিকে জুম করে দেখাই, দেখেন এই যে অলরেডি এখন হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো কিন্তু অলরেডি বল হয়ে গেছে। যদিও কাজটা দেখলে মনে হয় অনেক ইজি, আসলে না, এত এটা easy করতে না গেলে অনেক দক্ষতা লাগবে। হ্যাঁ, আপনি কি কাজ করতেছেন এখন? আমি এখন হচ্ছে একটা ওয়াটার ড্যামেজের 13 প্রো বোর্ডের কাজ করতেছি, আর একটা 13 আসছে, আর একটা পুরো বডি ড্যামেজ, বডি ডিসপ্লে সব ভেঙে ফেলছে আর কি। এটা কি স্টিকার লাগায় দিছেন নাকি ড্যামেজ হয়ে গেছে? এটা ভেঙে গেছে, এই যে এই রে ভাই, এভাবে ভেঙে গেছে? এই যে ভেঙে গেছে। ওকে, দেখেন পুরা বডিটাই দেখেন ড্যামেজ হয়ে গেছে। এই হচ্ছে ডিসপ্লে। ওকে, ডিসপ্লেটা কি ঠিক আছে? ডিসপ্লেও নষ্ট, ডিসপ্লেটাও ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার সামনে আছে ভাই। আচ্ছা, ভাইয়াদের কি ফোন নাকি ভাই? আপনাদেরই ফোন ঠিক করতে আসছেন? আচ্ছা, এটা ঠিক করতে কেমন সময় লাগতে পারে ভাইয়া? এটা ঠিক করতে হচ্ছে আপনার আধা ঘন্টার কাজ, 30 মিনিটের কাজ। যদি মাদারবোর্ডে কোনো কাজ থাকে সেটা হচ্ছে আপনার লং টাইম প্রসেস হয়, আমাদের চেক করা লাগে, সেক্ষেত্রে আমরা একদিন সময় নিই। আচ্ছা, আপনাদের এখানে তো দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট এখান থেকে শিখতেছে, আপনিও একসময় এখানে স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, যদিও আমার ভিডিওটা আর 1-1.5 বছর আগে যারা দেখবে হয়তো তারা দেখলে চিনতে পারবে আপনাকে। তো কেমন লাগতেছে? এখানে স্টুডেন্ট ছিলেন, এখন এখানেই কাজ করতেছেন? এখানে হচ্ছে আমি হচ্ছে আপনার সর্বপ্রথম স্টুডেন্ট, আমি এখানে একবারে জিরো থেকে শুরু করছি, আমি একটা নাট পর্যন্ত খুলতে পারতাম না। ওকে, আমি ওইখান থেকে শুরু করছি, আজকে আমি আসলে মাদারবোর্ডে কাজ করতেছি। আচ্ছা, এখন আপনাদের যে স্টুডেন্টগুলো আছে, আপনি তো এখন টিচার হয়ে গেছেন, তো তাদেরকে প্র্যাকটিক্যালি এখানে কাজগুলো শিখাচ্ছেন? এখানে হচ্ছে সরাসরি ওনারা দেখতে পারতেছে আমরা কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতেছি, কিভাবে ডিল করতেছি, কিভাবে কাজ করতেছি, ওরা পেছন দিকে দেখতেছে। ওকে, ওদেরকে হচ্ছে আপনার বলে দেওয়া হয় যে কাজ এইভাবে এভাবে করো, আমরা করতেছি, তোমরা দেখো। কি হচ্ছে? এই ভাই মাদারবোর্ডে ইয়ে করতেছি, মানে সিদ্ধ করতেছে? হ্যাঁ, সিদ্ধ করতেছি। এই দেখেন, এই মেশিনটা দিয়ে হচ্ছে মাদারবোর্ড রান্না করা হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ? রান্না মানে যত রকম ডাস্ট আছে, ময়লা আছে, সব বের হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন ধোঁয়া উঠতেছে অলরেডি। আচ্ছা, ঢাকনাটা কি লাগাই দিবেন? হ্যাঁ, ঢাকনা লাগাই এটা দেব। কত মিনিট থাকবে ভাই? ভাই এটা একদম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে এসেছি আই ডক্টরে, আর এখানে আসতে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন মাহমুদুল স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট এখান থেকে ট্রেনিং নিচ্ছে এবং একসাথে ক্লাস করতেছে। তো আপনাদের শপের অ্যাড্রেসটা আগে বলেন। ভাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক বি, 4B9C। ওকে, আচ্ছা, ঢাকার বাইরে থেকে তো এখানে এসে ট্রেনিং নিতে পারবে? ভাই একটা মজার কথা হইলো কি, আমাদের ঢাকার বাইরে থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট নোয়াখালী। ওকে, নোয়াখালীর স্টুডেন্টগুলো বেশি আসে? সবচেয়ে বেশি। ওকে, ঢাকার বাইরে থেকে বিভিন্ন স্টুডেন্ট আসতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোয়াখালী। হচ্ছে তোমার দেশের বাড়ি কোথায়? ওকে, বরিশাল। বরিশালের। আর হচ্ছে তোমার কোথায় দেশের বাড়ি? বগুড়া। আচ্ছা, বগুড়ার আছে, নোয়াখালীর আছে, কুমিল্লার আছে, চাঁদপুরের আছে, রাজশাহীর আছে, ও হচ্ছে নোয়াখালী। মানে এখানে যত স্টুডেন্ট দেখতে পাচ্ছি সবই হচ্ছে ঢাকার বাইরে। হ্যাঁ, ঢাকার বাইরে থেকে আসলে বেশি স্টুডেন্ট আছে। তো এখানে কি ভাই থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমাদের মেস সিস্টেম আছে, আচ্ছা, থাকা খাওয়া আপনার ব্যবস্থা করে দিচ্ছে? হ্যাঁ, আমরা করে দিচ্ছি। ঢাকার বাইরে থেকে যারা আসবে টিচারদের সাথে কথা বলে টিচাররা এই সব ব্যবস্থা করে দিবে? আমাদের সাথে থাকছে অনেকে। আচ্ছা, প্রথম কোশ্চেন থাকবে, আপনাদের প্রতিষ্ঠানটা কেন সবার থেকে সেরা? আমাদের প্রতিষ্ঠানটা সেরা হচ্ছে ভাইয়া, দেখেন অন্যান্য ট্রেনিং সেন্টারে দেখেন 20 থেকে 30 জন একসাথে ট্রেনিং করে, প্রপারলি ভাবে শিখতে পারে না। আর আমাদের হচ্ছে কি হয়তোবা সর্বোচ্চ 10 জন, হয়তোবা 3 জন ওকে আমরা নিয়ে ট্রেনিং করা শুরু করি। অল্প কিছু স্টুডেন্ট নিয়ে ট্রেনিং করা, এমনকি কাস্টমারের যে কাস্টমারের সাথে কিভাবে ডিলিং করে এগুলো সামনাসামনি দেখতে পারে। এমনকি এই দেখেন একটা কাস্টমার তো ভাই কাস্টমারের কাজগুলো করতেছে, এই দেখেন কাস্টমারের যে কাজগুলো এখানে কিন্তু অলরেডি করা হচ্ছে এবং স্টুডেন্টরা নিজেরা এগুলো করতে পারে। হ্যাঁ, এগুলো করতে পারে এবং মানে ওরা আজকে কিভাবে ডিসপ্লে খুলে ওরা দেখাই দিলাম, পরবর্তী দিন ওরে ডিসপ্লে কাজ দিয়ে দিলাম যে হ্যাঁ এটা তুমি খোলো। কারণ এই কাজটা হচ্ছে ভাই, এই কাজটা হচ্ছে যে আপনার লিখে মুখে বললে হবে না। তো এটা হচ্ছে যে আপনার প্র্যাকটিস, এমনকি যত প্র্যাকটিস করবো ততটাই এরা। আচ্ছা, মোবাইল সার্ভিসিং সেন্টার এখান থেকে শিখে হ্যাঁ বা ট্রেনিং করে পরবর্তীতে কি বহির্বিশ্বে ভাই কাজ পাওয়া সম্ভব? হ্যাঁ, অসম্ভব। আমাদের অলরেডি 2টা স্টুডেন্ট আছে ইতালিতে, আর একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যাচ্ছে। ওরা বলতেছে ওইগুলাতে ওই সব দেশে ইউরোপে ডিমান্ডেড। মানে বাংলাদেশ থেকে ওই জায়গায় কাজ করলে আর বেশি টাকা অর্জন করা যায় বা পাওয়া যায়, উপার্জন করা যায়। মিডল ইস্টে দুবাই বলেন, সৌদি আরব বলেন। আমার এক পরিচিত ভাই, উনি বাংলাদেশ থেকে ইয়ে করতে অ্যাপেলের কাজ করতে উনি ইয়াতে গেছে, সৌদি আরবে গেছে। ওনার স্টার্টিং স্যালারি ছিল 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আপনারা কি কি শিখাচ্ছেন এখন ভাই? ভাই আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স। ওকে, বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, এই অ্যাডভান্সের মধ্যে কি কি আছে আর বেসিকের মধ্যে কি কি আছে? বেসিকের মধ্যে হচ্ছে কি আপনার
কিভাবে ডিসপ্লে খুলবে, কিভাবে ডিসপ্লে চেঞ্জ করবে, Okay. কিভাবে ব্যাটারি চেঞ্জ করবে, কিভাবে ব্যাকসেল চেঞ্জ করবে, Okay. যেগুলো রিপ্লেসমেন্ট যেগুলো কাজগুলা, ওকে এমনকি মাদারবোর্ডে শর্ট কিভাবে কাটাবে নরমাল, এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আর অ্যাডভান্সে? অ্যাডভান্সের ভাইয়া হচ্ছে কি আপনার এই যে হ্যাং লোগো, তারপর হচ্ছে যে রিস্টার্ট ইস্যু, তারপর হচ্ছে যে ডেড, তারপরে হচ্ছে যে সেটটা শর্ট হয়ে গেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এইসব ইয়েগুলো আরো অনেক আছে, বিভিন্ন কাজ করা যায় এবং ভাইয়ারা কিন্তু ওয়াটার সিলও করে থাকে। সিপ লেভেলে এবং সিপিইউ জনিত যেসব প্রবলেম, স্টোরেজ জনিত প্রবলেম, Okay. এইগুলা বেসমেন্ট নাই, ওয়াইফাই, এইগুলা সবকিছু আচ্ছা, আপনাদের এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে পরবর্তীতে কি ভাই লাইফ টাইম সাপোর্ট হ্যাঁ, দিবেন? আমাদের এখানে লাইফ টাইম সাপোর্ট পাওয়া যাবে। ওকে, আচ্ছা, বাংলাদেশে তো বিভিন্ন প্রতিষ্ঠান দেখি, বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং করতেছে অনেক স্টুডেন্ট, তো অনেক টাকা পেমেন্ট নেয়, বাট আপনারা কেন এত কম পেমেন্টে সবার থেকে সেরা সার্ভিসটা দিচ্ছেন? বলেন বলেন আসলে ভাই এত বলেন, সমস্যা নেই, বলেন। আসলে ভাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে কি কারণ ও যদি কাজ শিখে আমাদের এখান থেকে বের হয়, তাহলে সুনামটা কার হবে? আপনাদের আমাদের হবে। আমাদের একটা স্টুডেন্ট ধরেন আমাদের চট্টগ্রামে আছে বা নোয়াখালীতে আছে বা রাজশাহীতে আছে, তো বিভিন্ন জায়গায় আছে, তো দেখা যাচ্ছে কি আমরা ওইসব বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আসে, তো ও যদি এখান থেকে ভালো কাজ শিখে যদি বাইরে যেতে পারে বা ওদের ওইখানে যে একটা ভালো একটা পজিশন দিয়ে একটা সব দিতে পারে বা একটা সার্ভিসিং টেবিল নিয়ে বসতে পারে, মানে ভালো কাজ শিখে, এক্ষেত্রে কার সুনাম? আমাদের তো অবশ্যই আপনাদের এবং কি আমাদের ওরা ওইখান থেকে আবার আমাদেরকে কি করবে, স্টুডেন্ট পাঠাবে। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করি, অল্প টাকা দিয়ে মানে বেসিক কাজগুলো যেগুলো শিখে দিয়ে থাকি। এবং ভাইয়াদের থেকে ট্রেনিং নিয়ে এরকম হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন ট্রেনিং সেন্টার খুলেছে, অলরেডি বিভিন্ন ট্রেনিং সেন্টার খুলেছে, ওইখানে অনেক স্টুডেন্ট কাজ করতেছে। আমাদের একটা স্টুডেন্ট আছে ইন্ডিয়া থেকেও আসছে, ইন্ডিয়া থেকে আসছে 20 দিনের কোর্স করে উনি চলে গেছেন ইন্ডিয়াতে। উনি আবার আপনার যে বলে স্যামসাং এর জন্য অ্যান্ড্রয়েডের ভালো কাজ জানতো, জাস্ট আইফোনের কাজ জানতো না, তাহলে উনি ইন্ডিয়া থেকে আসছে, আসার পরে ওনার 15 দিনের ট্রেনিং ছিল আর 15 দিনের অ্যাডভান্স লেভেলের কোর্স করে উনি চলে গেছিলেন। 15 দিনে কি শিখতে পেরেছে ভাই? হ্যাঁ ভাই, উনি তো হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের ডাবল এর মাদারবোর্ড গুলো কাজ করতো, ডাবল এর সিপিইউ গুলো কাজ করতো, উনি অ্যান্ড্রয়েডের একজন মাস্টার ছিল, যে আইফোনের কাজ জানতো না। অ্যান্ড্রয়েডটা আলাদা জগৎ, অ্যাপলটা আলাদা একটা জগৎ, দুই জগৎ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কতদিন সময় নিচ্ছেন আপনারা? ভাই এমনি বেসিকের কাজ যারা বেসিক টু অ্যাডভান্স? হ্যাঁ, বেসিকের কাজ যারা তাদের জন্য আমরা 2 মাস সময় নিচ্ছি। 2 মাসের সময় নিচ্ছেন। আর অ্যাডভান্স লেভেলের হচ্ছে যে মিনিমাম তো ভাই আপনারা জানেন এটা মানে কাজটা খুবই জটিল, এই কারণে অ্যাডভান্স লেভেল আমরা 6 মাস সময় নিচ্ছি। 6 মাসের সময় নিচ্ছি? হ্যাঁ, 6 মাস সময় নিচ্ছি ভালো করে, এমনকি ওদেরকে জানি প্রপার কোনো জানি খুদ না থাকে, কোনো জানি গাইড না থাকে, এভাবে বিভিন্ন রকম কাস্টমারের হ্যান্ডেলিং যে বিষয়গুলো, এগুলো সবগুলো শিখে দিচ্ছে, সবে রেখে কিভাবে কাস্টমার হ্যান্ডলিং করতে হবে এটাও দেখা দিচ্ছে। মানে এই যে দেখেন, অনেকে কিন্তু কাস্টমারের যে কাজগুলো এগুলো প্র্যাকটিক্যালি এখানে শেখানো হয় এবং ও কিন্তু আমাদের স্টুডেন্ট, ও হচ্ছে নোয়াখালী থেকে। আপনার একটা ভিডিও আছে, আমরা প্রায় 6-7 মাস আগে মনে হয় ভিডিও করছিলাম। ভিডিও দিছে, ওর সময় নতুন ছিল। আচ্ছা, স্টুডেন্ট ছিল, এখন কি ভাই সব কাজগুলো করতে পারে? হ্যাঁ, এখন ও আলহামদুলিল্লাহ আমাদের এখানে সার্ভিসিং সামনে বসে, এমনকি কাজও করে, এবং ইনকাম, ওর একটা ইনকাম সোর্স আছে। আচ্ছা, এখানেও তো এই ভাইও তো স্টুডেন্ট ছিল এক সময়। হ্যাঁ, এখানেও কিন্তু ভাইয়া স্টুডেন্ট ছিল। দেখেন, স্টুডেন্ট আপনারা যারা ভর্তি হবেন, আপনারা যদি টপ নাম্বার করতে পারেন বা ভালো করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে চাকরির সুযোগটা পাচ্ছেন। এই সুযোগটা তো আপনারাই দিচ্ছেন ভাইয়া। এখন কি অন্ত সবারই তো চাকরি, সবাইকে দেওয়ার সুযোগ হয় না, সুযোগ দেওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যাদের মন হইব আমাদের যে হ্যাঁ ও কাজ করতে পারবে বা ইয়ে করতে পারবে বা আমরা সবাইকে নেওয়া যায় না, অথবা 2-3 অথবা এগুলো রাখা যায়। এমনকি আমাদের আরেকটা আউটলেট নিচ্ছি যমুনাতে, যমুনার ভিতরে, ওইটাতে হয়তো সব স্টুডেন্টশিপ ওই সময় আবার যে। আচ্ছা, এই যমুনার বাইরেও তো আপনাদের ট্রেনিং সেন্টার আছে? জি। আচ্ছা, ওইটা কোথায়? এটা হচ্ছে ভাইয়া যমুনার অপোজিটে, আবু সাইদ গেটের অপোজিটে, আমরা যেটাকে বলি ফিঠাগুলি, ওই ফিঠাগুলিতে। আচ্ছা, এটা কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে? আপনাদের ক্লাসগুলো কয়টা থেকে কয়টা পর্যন্ত হয়? ভাইয়া বেসিক্যালি আমাদের ক্লাসগুলো হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। ওকে, তারপরে সবাই শপে চলে আসে, এবং আইসা কিভাবে কাস্টমারের কাজগুলো করে এগুলা দেখে, এবং তারা প্র্যাকটিক্যালি এখানে শিখতে পারে। এখানে হচ্ছে ভাইয়াদের হচ্ছে প্র্যাকটিক্যাল যে কারণ আমরা তো জানি কাস্টমারের চাপটা তো 11টার সময় থাকে না, কাস্টমার চাপটা তো মেইনলি 3টা বা 4টার পরে কাস্টমার চাপটা একটু থাকে, কাস্টমার আসে, এমনকি এই কারণে ওদেরকে আমরা 11টা থেকে করাই, জানি পরবর্তীতে ওরা আসলে দেখতে পারে যে কিভাবে কাস্টমার ডিলিং করছে, কিভাবে কাস্টমারের কাজগুলো করছে আমরা। আচ্ছা, আপনার সার্টিফিকেটের কোনো ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, সার্টিফিকেট আমরা ইন্টারন্যাশনাল ভাবে আমরা 2টা সার্টিফিকেটের ব্যবস্থা রাখছি। একটা হচ্ছে এনএসডিএ, যেটা সরকারি লেভেল 1 লেভেল 2 এটা দিতে পারবে, আর হচ্ছে কি আমাদের আই ডক্টর থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই 2টা সার্টিফিকেট দিয়ে কি বইয়ের বিষয়ে কাজ পাওয়া সম্ভব? হ্যাঁ, এনএসডিএ থেকে 2টা সার্টিফিকেট,
একটা হচ্ছে লেভেল 1, একটা হচ্ছে লেভেল 2। ওকে, আর হচ্ছে কি হচ্ছে এই আমাদের থেকে একটা আই ডক্টর থেকে মানে আপনি 3টা সার্টিফিকেট পাবেন, তিনটা হ্যাঁ? certificate পাবেন। যদি আপনি ভালোভাবে ওইভাবে কাজ আর করতে পারেন। ওই সার্টিফিকেট দ্বারা আপনার যে আপনার এটা সব দেন বা বাইরে ঢাকার বাইরে বা আপনি যেখানে জায়গাটা সব দিলেন, ওই ক্ষেত্রে আপনি যদি মানে ভুক্ত অধিদপ্তর আসলো যে আপনি যে মোবাইলে কাজ করতেছেন এটা তো আপনার এর কোনো সার্টিফিকেট আছে কিনা বা কোনো ইয়ে আছে কিনা, তখন আপনি ওই যে এনএসডি এর পরীক্ষার যে সার্টিফিকেটটা সরকারি সার্টিফিকেটটা ওরা শো করলে আপনার এই ক্ষেত্রে আপনি বেটার অপরচুনিটি। বিভিন্ন ট্রেনিং সেন্টারে বিজ্ঞাপনে দেখি যে স্যার ওইখান থেকে ট্রেনিং নেওয়ার পর মাস শেষে লাখ লাখ টাকা এবং কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব, আদৌ কি সম্ভব? হ্যাঁ ভাই, এটা সম্ভব, কিন্তু একটা পর্যায়ে যায়। আপনি ধরো 3 মাসের ট্রেনিং করে আপনার সার্ভিসিং ডেস্ক নিয়ে কি আপনি মাসে 1 লাখ টাকা কামাবেন, টাকা তো এতটা সোজা না। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার সময় এবং প্র্যাকটিস, সময় এবং প্র্যাকটিসের একটা পর্যায়ে আপনি এই লাইনে আপনি যে কোনো লাইনে থাকেন, যত দক্ষ হবেন তত আপনার। আমিও যখন ভিডিও শুরু করছি আমি কিন্তু প্রথমেই একসাথে মানে অনেক টাকা ইনকাম করতে পারি না, একটা পর্যায়ে লাগছে, একটা সময় লাগছে। ওকে, যে কোনো বিষয়ে একটা সময় লাগবে। আপনি 3 মাস পরে ট্রেনিং করলেন, তারপর আস্তে 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 আপনি 2 বছর 3 বছর গেলেন, 2 বছর পরে দেখবেন আপনি হ্যাঁ একটা ভালো সোর্স মানে ভালো আপনার ইনকাম হচ্ছে। কিন্তু হ্যাঁ আপনি যে 3 মাস পরে যে কোনো জায়গা থেকে ট্রেনিং করে যান, হ্যাঁ মাস শেষে ভালো একটা আপনার চলার জন্য যে ইনকামটা এটা করতে পারবেন।